থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ও পারবে না পারবে না পারবে না বেকার বেকার। তো বন্ধুরা দিনের প্রথম দৌড়াতে দৌড়াতে এখন যাচ্ছি প্যাসেঞ্জার লোকেশানে, কারণ একটা ভাড়া পেয়েছি হাওড়া স্টেশন। দাদা বললো আমার এমার্জেন্সি অনেক লেট হয়ে গেছে, তাই দৌড়াতে দৌড়াতে এখন যাচ্ছি প্যাসেঞ্জার লোকেশানে। তো চলো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। আজকের ভিডিওটা জয়ন্ত হালদার ব্লগে দেখতে পাবে কি হতে চলেছে সারাদিনে র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। দিনের প্রথম ভাড়া হাওড়া স্টেশন, লেটস গো। ভাড়া পেলাম ভাই নয়াবাদে। নয়াবাদের রাস্তাটা দেখা, হা সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। ভাই মারো, মুঝে মারো মারো। নমো নমো। সকালবেলা তো জোড়া শালিক দিয়ে উদ্বোধন করলাম, দেখা যাক জোড়া শালিকের কতটা পাওয়ার। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। ওটিপি 2262। अभी मजा आएगा ना भिड़ो। से एक्स्ट्रा पैसे ना मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। দাদা তোমার ক পয়সা দেখাচ্ছে শুনুন। 185 ঠিক আছে, পকেটে ঢুকিয়ে তো জল সেফলি যদি একটু পারো ঠিক আছে। কটায় ট্রেন কটায়? 45। এখন বাজে 5:49। গিয়ে তো তুমি 20-25 মিনিট হাতে পারো। আধ ঘন্টা লাগে না মোটামুটি? 40 মিনিট মতো। চলো দিনের প্রথম কত কিলোমিটার রাস্তাটা দেখে আই। প্রথম ভাড়া পেলাম তো বটেই। 17 কিলোমিটার রাস্তা, 36 মিনিট দেখাচ্ছে। অনেক তাড়াতাড়ি চলে যাবে, 6:30টার মধ্যে চলে যাবে। এই যে এখনকার ছেলেপেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে, সেটা আপনি কিভাবে দেখেন? আমি আসলে ফুল এইচডিতে দেখি। সকালবেলা সোমবারের বাজার, জ্যামে জ্যাম, একজন করে লোক আর একটা করে গাড়ি। তো চলো সকালবেলা 190 একটা চলে এলাম। 18 কিলোমিটার 17 কিলোমিটার রাস্তা ছিল। তো দাদা বলছে কত কিলোমিটার, আমি বললাম যে 18 কিলোমিটার। যাই হোক 17 কিলোমিটারে চলে এলাম। দেখি এখন সেখানে জ্যাম হয়ে গেছে, তাহলে টেস্টিকে দিতে পারে। তো চলো একটু আগে যাই, মাথায় গিয়ে দাঁড়াবো না। হাওড়া স্টেশনে এসে ভাই দাঁড়িয়ে থেকে লস, সোমবারের বাজার। চলে আর তো মাথায় চাই। ভাই মহেশ করলে কিন্তু মারামারি হচ্ছে, আর ওখানে গিয়ে ফেঁসে যাবো না তো। হ্যালো, বলছি দাদা আছো কোথায়? হাওড়ায় ঢুকছো মানে গাড়ি ঢুকছে? ও ঠিক আছে, তুমি এসে পোস্ট অফিসের কাছে চলে আসবে। পোস্ট অফিস জানো তো? হ্যাঁ হ্যাঁ তুমি, হ্যাঁ গেট থেকে একদম রাস্তার অপোজিটে, তুমি যেদিকে বেরোবে তার পুরো রাস্তাটা ক্রস করলে অপোজিটে, মানে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে সেটা বললে আমি বলে দিতাম কোথায় দাঁড়াবে। আচ্ছা।
আর বলছি মহেশতলা কোথায় যাবে তুমি একটু বলবে? পর্ণশ্রী, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে। চলো ভাই 10 মিনিট দাঁড় করে তবে প্যাসেঞ্জার এখন পোস্ট অফিসের কাছে এসছে। हेलो हाँ हाँ अभी तो जिसको लड़ेगा अभी मजा आएगा ना। আমি এখন পার হবো সেই খিচিরপুর হার্লিং ব্রিজ। তাই এই ব্রিজের নাম কি? খিচিরপুর ডক, মানে এই ব্রিজটার নাম কি? হ্যাঁ হ্যাঁ ফলিং হয় তাই তো, মানে মেশিনের দ্বারা অটোমেটিক একা একা উঠে যায় আবার নেমেও যায়। এইসব পার হওয়ার জন্য এখান থেকে তো এরকম উঠে যায় অটোমেটিক এই জায়গায়। চলো ভাই ভাই আমি এখন পিয়ালাই শেষ সীমানায় চলে গেছি। এখান থেকে এসপ্ল্যানেড 12 কিলোমিটার, 110 মারি। সৌরভ ধরবে ধরবে না ধরবে না ধরবে, র্যাপিডোটা অন করি। ভাড়া পেয়ে যাও বস সেখান থেকে, এটা বেহালা আছে, বেহালা। সকালবেলা 185 টাকায় এসছি, 90 টাকায় এসছি, 5 টাকা কেটে নিয়েছিল। 2.5 কিলোমিটার দূরে, কিন্তু একদম মেন ঠিকঠাক জায়গায় যেতে। 13 টাকা বেনিয়া পুকুর, ব্যাস। না ভাই যাবো না, ও ক্যান্সেল করে দেয়। চলো ভাড়াটা নিয়ে আসি, বেনিয়া পুকুরে যাবে। ভাই রাস্তা কই, কোন রাস্তার মধ্যে ভাই দেখাচ্ছে দেখো ম্যাপটা। বেহালায় মানে এরকম সরু সরু রাস্তা আছে যে শুধু বাইক ছাড়া অন্য গাড়ি যেতে পারবে না, সেই সব রাস্তা বন্ধু দেখায় ম্যাপের মধ্যে। ম্যাডাম যাবো কোথায়? दरगाह रोड ওই बक्सा का सर्कल। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ঠিক আছে, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। আবার এখনো বাড়িতে হয়েছে বলে দিচ্ছে, অনেকে চাই তো। একটু ধরবে, হারিয়ে আছে। তো বন্ধুরা আজকের এই 3 নম্বর ভাড়াটা মেরে নেওয়ার পরে দেখবো কটা বাজে, জানি না কটার সময় আমার ডাক আসবে। তো চলো দেখি, এখন যাচ্ছি 7 পয়েন্ট 3 নম্বর ভাড়া। ও পারবে না পারবে না পারবে না, বেকার বেকার শুধু ঝগড়া করতে হবে। অপোজিটে मैम जी ऑनलाइन একবার তো ভুলে গিয়েছি এয়ারপোর্টে এরকম ফেলে দিয়েছিল। থ্যাংক ইউ ম্যাম। তো চলো বেহালা থেকে তো চলে এলাম, কিন্তু 14 কিলোমিটার রাস্তা ডট।
আর আমাকে পয়সা পেলাম 110 টাকা। আর সেখানে 130 টাকা পেলেও ঠিকঠাক ছিল, কিন্তু একটু লসে রান হয়ে গেল। কিছু করার নেই বস, সব যে লাভে রান হবে এরকম নয়, একটু তো লসও কোনো জায়গায় হবে। ভাই ফাইনালি পেয়ে গেছি, দেখি ফোন করি, ফোন করেছে দেখি একবার কথা বলে নি। হ্যালো, হ্যাঁ আসছি, আপনি? ওকে আসছি 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 আসছি। ওকে ওকে চলো ভাই, এখানে তো লোকেশনটা পেয়ে গেছি, গেটের সামনে দাঁড়িয়ে যাই। চলো ম্যাডাম, দেখি কত কিলোমিটার। 150 টাকায় রাইড স্টার্ট। দেখি যে ভাই 16 কিলোমিটার রাস্তা ভাইটি। ওই যে ম্যাম, ওই যে ওই যে দাঁড়িয়ে। এখান থেকে বাঁদিক গিয়ে যাওয়া যাবে না? বলে দিও। ভাই ওপারে বৃষ্টি হচ্ছে, এবারে বৃষ্টি হচ্ছে না ভাই। ভাই সেক্টর হাইওয়ে আসতে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে গেলাম ভিজে। আর কি হবে ভাই, মা ব্রিজের উপরে ওটার মুখটাতে পুরো বৃষ্টিতে দেখো, পুরো ভিজে গেছে ভাই। চলো এখন সেক্টর 5 আছি, আর এখান থেকে যেতে হবে আমার কেষ্টপুর খালপাড়ে। চলো খালপাড়ের দিকে যাই। এদিকে ঝলমলে আকাশ, কি সুন্দর রোদ, আর মা ব্রিজ, মানে আমি যাদবপুর থেকে আসছিলাম যোধপুর পার্ক দিয়ে, তো ওদিক দিয়ে আসার সময় যেই মা ব্রিজ দিয়ে ওটার মুখটাতে এত জোরে বৃষ্টি হলো, না পারলাম কিছু করতে, না পারলাম কোনো জায়গায় দাঁড়াতে, আশ্রয় নিতে, তো পুরোপুরি ভিজে গেলাম। উপরে রেনকোটটা ছিল বলে গেঞ্জিটা ভেজে নেই, কিন্তু প্যান্টটা পুরোপুরি ভিজে গেল ভাই। আর এদিকে দেখো পুরো রোদ। তো চলো এখন সেক্টর 5 থেকে খালপাড়ের দিকে যাই, কেষ্টপুর খালপাড়, আর ওদিকে যদি ভাড়া পেয়ে যাই ভাই চলে যেতে হবে তাড়াতাড়ি। তো বন্ধুরা আমরা কি কাজ করি দেখো, এই জামা আমাদের শরীরের মধ্যে ভিজে গিয়েছিল, ঠিক আছে, আপাতত প্রায় হাফ শূন্য হয়ে গেছে, মানে জামা গায়ের মধ্যে ভিজে যাচ্ছে, গায়ের মধ্যে শূন্য হয়ে যাচ্ছে, তবু আমরা কাজ করে যাচ্ছি। তো এরকম কাজ, এরকম দিন না নেক্সট টাইম কালার আসে, ঠিক আছে। আমাদের চলে যাচ্ছে যাক, আমাদের বলতে আমার চলে যাচ্ছে যাক, চেষ্টা করবো বন্ধুরা জানো না তোমাদের আসে। তো ও ভাই গড়িয়াহাট একটা ভাড়া ঢুকলো, সেটা তো ধরতেই পারলাম না। কত ম্যাম? গুরু আমাকে বললো যে পিছনের চাকা হাওয়া কম আছে, অনেকটা কম আছে, অনেকটা কম। থ্যাংক ইউ গুরু। দাদা কত দিলে সামনের পিছনেরটা? 45। দেখি আরেকবার, এখানে তো হাওয়া দিলাম। দেখি এখান থেকে হাওয়া দিয়ে নিলাম, এবার যদি ওখানে গিয়ে দেখি আবার কমে গেছে তাহলে লিক হয়ে গেছে। তো বন্ধুরা একবার সামনের দিকে তাকিয়ে দেখো, ঝলমলে রোদ থেকে এসে এখন মেঘলা আকাশের দিকে যাচ্ছি। তো বন্ধুরা এখন ক্যামেরা খুলে ব্যাগে নিতে হবে। আপাতত এই 5টা ভাড়াই কমপ্লিট, এতটুকু তোমাদের ভিডিওটা দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।